মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও একদিন বাবাজি এক ইহুদি নারীরা বাবা মা ফাতেমার বান্ধবী ছিল। কি ছিল? বান্ধবী। তারা মনে মনে ভাবতেছে খাতুনে জান্নাতকে দাওয়াত করব, বাড়িতে ডাকবো, ছেঁড়া কোড়া কাপড় পরে আসবে, ভরা মানুষের সামনে অপমান করব। এটা বাবা ইহুদি নারীদের ছলনা। কাদের? খাতুনে জান্নাতকে ডেকে নিয়েছে, অপমান করবে, ভরা মানুষের সামনে ছেঁড়া কোড়া কাপড় পরে খাতুনে জান্নাত, তাকে অপমান করব, খানা খেতে আসবে, দাওয়াত খেতে আসবে। বেরাদার আর একটা ছেলে যে 500 টাকাও আল্লাহ গতিনা দানটা কবুল করুন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রামাও এ সোনামানিকেরাও এদিকে ইহুদি নারী গলে এক পা দুপা করে বাড়িতে এসেছেন আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, নবী গো আপনার ছোট বিটি কন্যা কোথায়? খাতুনে জান্নাত কোথায়? আমার নবী বলতেছে, বলো গো ইহুদি নারীরাও আমার বিটি ফাতেমাও একটা ঘরেতে আল্লাহর ইবাদত করতেছে, যাও ঘরের ভিতরে যাও। ইহুদি নারীগুলো এক পা দুপা করে বাবাজি খাতুনে জান্নাতের ঘরে গেলেন। যাবার পরে বলছো, খাতুনে জান্নাত আমি তোমাদের বান্ধবী এসেছি, তোমার দাওয়াত থাকলো কাল সকাল বেলাতে তুমি যাবে আমাদের বাড়িতে দাওয়াত খেতে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো বোনেরা আমি তোমাদের দাওয়াত হঠাৎ করে নিতে পারবো না, আমার আব্বা জানের কাছে হুকুম নেব, আব্বা যদি দাওয়াত কবুল করতে বলে তবে দাওয়াত কবুল করব, নাইলে পরে দাওয়াত কবুল করতে পারবো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীজির কাছে এসে বলছে, আব্বা হুজুর গো আমার যে বান্ধবী গলে এসেছে তাদের বিয়ের দাওয়াত করতে এসেছে, ও আব্বা জান আমি কি তাদের দাওয়াত কবুল করব? আমার নবীজি গায়বের সংবাদদাতা নবী বলতেছি, এ বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও, যাও যাও দাওয়াত কবুল করে নাও। কেন কবুল করতে বলেছিল একটু দ্বারা পরে বুঝবেন। বেরা দাও মুআদ্দাস সামানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে বাবাজি এসে বলছে, বলো গো বোনেরাও ঠিক আছে তোমাদের দাওয়াত আমি কবুল করে নিলাম, কবুল করে নিলাম। ইহুদি নারীগুলো বাবাজি আবার চলতে লাগলো। ইহুদি নারী না মনে মনে ভাবতেছে, গো শুনে রাও খাতুনে জান্নাতের স্বামী তো গরিব, তিনি তো ঠিকঠাক কাপড় পরতে পারে না, ছিঁড়া করা কাপড় পরে দাওয়াত খেতে আসবে, ভরা মানুষের সামনে অপমান করব, তার জন্যে খাতুনে জান্নাতকে দাওয়াত করে আসলাম। আচ্ছা বলেন ইজ্জতের মালিক কে? এর জোরে বলেন। ইজ্জতের মালিক হলো আল্লাহ, সম্মানের মালিক হলো আল্লাহ, হেদায়েতের মালিক হলো আল্লাহ, মওতের মালিক হলো আল্লাহ, রুজির মালিক হলো আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরাও বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি সারা রাতে আল্লাহর ইবাদত করেছেন, বাবা তাহাজ্জুদের নামাজ পড়েছে, বেরাদার ফজরের আযান দিচ্ছে হযরতে বেলাল, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলাল আজান দিচ্ছেন আর খাতুনে জান্নাত বলছে, আল্লাহ গো আল্লাহ রাতটাকে এত ছোট বানিয়েছেন, ইবাদত করে মন ভরল না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা সারা রাত্রি বাবা নামাজ তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ আদায় করার পর আল্লাহর কাছে দোকানে হাত তুলে বলতেছে, গো রব্বুল আলামিন আজকে আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যাব, আজকে আমার বান্ধবীর বাড়িতে খানা খেতে যাব, ওগো আল্লাহ একটা আমাকে পোশাকের ব্যবস্থা করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু
তাআলা না তিনি সেজদাতে বাবা খোদার সঙ্গে কথা বলতেছেন। সকাল যখন হলো আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা গো, একটু জলদি করে গেট খানা খোলো গো। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, আমার মা ফাতেমা জগ বাজার সকাল সকাল কেন? ও বিটি তুমি তো জানো ফজরের নামাজের পর তোমার শরীরটা আমি সঙ্গে সঙ্গে দেখে কেন জানো আমি জান্নাতের ফেরদাউসের খুশবু পাই। জোরে বলেন। ও বিটি দরওয়াজা খুলে দাও। দরওয়াজা খোলা হলো। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা নাও তোমার জন্য পোশাক। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতেছে, বলো গো আব্বাজান আপনি কি আমার জন্য পোশাক বানাতে দিয়েছিলেন নাকি? আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা এই পোশাক কোন দুনিয়ার পোশাক নয়, এই পোশাক হলো জান্নাতি পোশাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা বোনেরা আপনাদেরকে বলতে চাই, আপনি যদি সঠিকভাবে যদি দুনিয়ায় চলাফেরা করেন সম্মান কে বাড়াবে? এটা জোরে বলেন না। আল্লাহ বাড়াবে। এখনকার আমার কিছু কিছু মা বোনেরা আছে বাবা স্বামীকে মহব্বত করে নাও, স্বামীর কথা মতো চলে নাও, স্বামীকে ভালোবাসে নাও, স্বামীর সঙ্গে বাবা কোনো প্রেম মহব্বত নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার উম্মত আপনার বান্দা বান্দিরাও তোমাদের বাড়িতে স্বামী স্ত্রীর যদি ভালোবাসা মহব্বত যদি না থাকে আমার আল্লাহ বলতেছেন ওই বাড়িতে কোনো বাবা রহমত আসবে না। বাবা যখনই খাতুনে জান্নাত ওই জান্নাতি পোশাকটা নিলেন কত আনন্দ কত খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। জি খুশিতে আত্মহারা। যখন একটু বেলা হলো পোশাকটা পরিধান করেছেন, পরিধান করার পরে যাবে বাবাজি কার বাড়ির দাওয়াত খেতে? কার বাড়ি? ইহুদি নারীদের বাড়ি, বান্ধবীর বাড়িতে যাবে। কিন্তু বেরাদার পোশাকটা পরিধান করেছেন বাবা, এত সুন্দর পোশাক, এত সুন্দর পোশাক, এক পা দোপা করে গিয়ে আমার নবীকে বলতেছেন। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এ সুরামানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি জান্নাতি লেবাস পরে বাবা এক পা দুপা করে নবীজির কাছে গিয়ে বলছে, ও আব্বা হুজুর, ও আব্বা হুজুর আমি যাচ্ছি আমার ইহুদি নারী বাড়িতে, আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে। আমার নবী মুস্তাফা বলছে, গো বিটি ফাতেমা বিটি গো তুমি যাবা বান্ধবীর বাড়িতে মাও একটু পর্দা করে যাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কি করলেন এক পা দুপা করে আবার ঘরের দিকে ভেসে আসলো। বাবা ঘরের দিকে আসার পরে একটা চাদর ছিল বাবা, ওই চাদরে একটা না দুটো না 7টা পট্টি মারা ছিল। ওই চাদরটা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বাবাজি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ঢেকে নিয়েও টুকটুক টুকটুক করে বান্ধবীর বাড়ির দিকে রওনা দিতে লাগলো। এখন ইহুদি নারীগুলো বলছে, খাতুনে জান্নাত কখন আসবে, তাকে কখন অপমান করব। মা ফাতেমার পথে বাবা তাকে আছে। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে যখন ইহুদি নারীদের বাড়িতে প্রবেশ করেছে, বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম এদিকে মা ফাতেমা বলছে, গো বোনেরা গো আমাকে একটা পার্সোনাল ঘর দাও, যে ঘরে কোনো পুরুষ জাতি ঢুকবে না। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম অনেক ইহুদি নারী আছে
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি একটা হল ঘরে জায়গা দেওয়া হলো, বড় ঘরে আপনার জায়গা দেওয়া হলো। সমস্ত নারীরা বাবা খাতুনে জান্নাতকে আপনার ঘেরা করে নিয়েছে। এখন ইহুদি নারী ঘরে বলছে, গো খাতুনে জান্নাত, ও খাতুনে জান্নাত, তোমার কি একটু বুদ্ধি নাই? বলে কেন? বলে তুমি আমাদের বাড়িতে দাওয়াত খেতে এসেছো, এরকম ছিঁড়া ফাটা চাদর গায়ে দেয় কেন? কেন তুমি কি জানো না আমাদের খানাতে কত কত বড় লোকের মানুষের আসবে, আর তুমি এইরকম ছেঁড়া ফাটাও চাদর পরে চলে এসেছো? এখন আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কিছুই বলেন না, একবার দুবার করে অপমান করতে 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 বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীর থেকে বাবা চাদর যখন হটায়া দিয়েছে, আল্লাহর কে কুদরত, মা ফাতেমার চাদর দেখে বাবা যখন শরীর থেকে বাবা নামিয়ে দিয়েছে, মা ফাতেমার শরীর মুবারকের চাদর বাবা দেখার পর জন বাবাজিরা আলী হোসেন তিনি দিয়েছে 500 টাকা। আলহামদুলিল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনামানিকেরাও যখন বাবাজি এই কথা বলার পরে বাবা যখন আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা চাদরটা শরীর থেকে যখন নামিয়ে দিয়েছে, ইহুদি নারীগণ মা ফাতেমার পোশাক দেখে পাগল দিওয়ানা হয়ে গেছে। জোরে কান্না সুবহানাল্লাহ। ইহুদি নারীগণ বলছো, গো খাতুনে জান্নাত, এত সুন্দর পোশাক পেলা কোথা থেকে? কোন মার্কেট থেকে নিয়েছে বলো বলো? যত টাকাই দাম হোক না কেন, আমরা এই চাদর এই পোশাক আমরা কিনে নিয়ে আসবো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও গো বান্ধবীরা, এই পোশাক তো আমাদের কোনো মার্কেটে পাবা না। আমি এমন একটা মার্কেট থেকে পোশাক নিয়েছি, ওটাই শুধু আমার জন্যই পোশাক। জোর বলেন না সুবহানাল্লাহ। ইহুদি নারীগুলো মা ফাতেমার শরীর বাবা বাবা আপনার কিনা পোশাক দেখে বাবা দিয়ে তারা এত পাগল দিবানা হয়ে গেছে, বলে এইরকম পোশাক বাপের জন্ম পড়ে নাই। এই খাতুনে জান্নাত বলো কোথায় যেতে হবে, কোন রাস্তা দিয়ে যেতে হবে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চায়, বলে রাখো তোমরা যদি মার্কেট যেতে চাও, সে রাস্তাটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই পথে পথিক হতে হবে, ওই রাস্তাতে চলতে হবে। যদি ওই রাস্তায় সঠিকভাবে যদি চলতে পারো, আমি যে মার্কেট থেকে পোশাক নিয়েছি ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ও ইহুদি নারীরা তবে শোনো গো, আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হবে। জোর হবে না? রাকিবুল মিয়া 11,000 টাকা। রাকিবুল মিয়া দিয়েছে 11,000 টাকা। নার দেবের নারের সালাত। রাকিবুল মিয়া তিনি দিয়েছে 11,000 টাকা। যার সাথে জেনেতে দিয়েছে দান। আল্লাহ গো তিনার বাড়িতে রোজু রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন, বালা মুসিবত আল্লাহ তিনার বাড়ি থেকে দূর করায়া দিন। জোরে কান্না আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাও, এ সোনা মানি কেরাও, এদিকে বেরাদারও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও আমার বান্ধবীরা শোনো, তোমরা যদি জান্নাতি পোশাক যদি পেতে যাও, তাইলে পরে আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও, সমস্ত ইহুদি নারীগুলো বলছে, খাতুনে জান্নাত, এই পোশাক আমরা পরব, যদি কলমা পড়তে হয় পরব, তবে কিন্তু এই পোশাক আমাদের দরকার আছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি একটা না দুটো নয়, বাবাজি 40 জন নারীকে কলমা পড়ে মুসলমান বানালেন। জোর বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এক পা দুপা করে বাবাজি বাড়ির দিকে রওনা দিয়েছে। আমার নবী মুস্তাফা নূরে
মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। একজন বেনামে দিয়েছে 500, আরেকটা এটাও দিয়েছে বেনামে 500। আল্লাহ তিনাদের দানটা কবুল করে নিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ও মেয়েরা দেশে আলহামদুলিল্লাহ 19,295 মেয়েদের কাছ থেকে এসেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার মা বোনেরা সবাই মিলে দিয়েছে 19,000 টাকা। জোর হবে না আল্লাহ গো। যেই মা বোনেরা টাকা দান করেছে ওই মায়েদেরকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী বানিয়ে নিও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আজাদ শেখ তিনি দিয়েছে 500 টাকাও। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আর কে নাম দিয়েছে লালটু শেখ দিয়েছে 1000 টাকাও। আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে 1000। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজ আমিনার ঘরে জোরে একবার বলেন সুবহানাল্লাহ, হবে না? আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। চারিদিকে নূর নূর, চারিদিকে নূর নূর। 70,000 ফেরেশতারা আগে পেছে, 70,000 ফেরেশতারা আগে পেছে। নূরের দোলাই দোলেছে, নূরের দোলাই দোলে নবী, নূরের দোলাই দোলে নবী, নূরের দোলাই ঝোলে নবী। নবী কমলে ওয়ালা রে, নবী কমলে ওয়ালা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। জোর হবে না? এই মোহাব্বত এবং সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও, আমার নবীজি বলছো বেটি ফাতেমা আজকে তোমার বান্ধবীর বাড়িতে গিয়া কেমন তুমি মজা পেয়েছো একবার বলো। মা ফাতেমা বলছে আব্বা গো আজকে আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার সময়তে আমার এত আনন্দ হয়েছে, এতটাই ভর্তি হয়েছে আব্বা গো। 1 না 2 নয় 40 জন নারী আমার কাছে কলমা পড়ে মুসলমান হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী বলছে হে বিটি ফাতেমা গো, তারই জন্য তো তোমাকে পাঠিয়েছিলাম, তার জন্য তো তোমাকে দাওয়াত কবুল করতে বলেছিলাম। ওই 40 জন নারী তোমার কাছে কলমা পড়বে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই মা যদি সঠিক পথে চলেন আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে। ঠিক না? এখনকার কিছু কিছু মায়েদেরকে দেখা যায় বাবাজি কিছু কিছু মায়েদেরকে দেখা যায় বেরাদার কেমন জানেন, মায়েরা এমন ভাবে দুনিয়াতে ঘুরতেছে বাবা 2 টাকা চকলেটের আপনার দাম থাকলে বাবাজি কিন্তু ওই মহিলাদের চুল পরিমাণের দাম নাই। 2 টাকা চকলেটের যত সম্মান আছে আজকালকার কিছু কিছু মহিলাদের সম্মান নাই আছে। একজন বেনামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননী নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো নারী হও, নারী যদি হতে হয় ও মা জননী হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, নারী যদি হতে হয় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত মা আমিনা
রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি। কি গো ঠিক না? জি। আর মা ফাতেমার মতো নারী যদি না হয় তাইলে বাবা সব কিছুই বেকার। কি বেকার না? জি। যে খাতুনে জান্নাত সমস্ত নারীদের সর্দার, এই খাতুনে জান্নাতের মতো যদি দুনিয়াতে মহিলারা যদি চলতে পারে তো খাতুনে জান্নাতের সঙ্গে ওই মহিলাদেরকে জান্নাতে দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জি, তা আপনাদেরকে বলতে চাই, ও মা জননী শুনে যান, মা রাতের বেলা মা জননী যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরাও জীবনে কোনোদিন সিরিয়াল কাজা করে না। কি ঠিক না? এদিকের মায়েরা সিরিয়াল টিলে দেখে না। আমি ওই ভগবান গলার মায়েদের কথা বলছি বাবা। জি, যদি সারা রাতের জালসা শুনে সকালবেলাতে ঘুম থেকে ওটাকে সিরিয়াল দেখবে, তার জন্য স্বামীর জন্য চা বিস্কুট নাস্তা তৈরি হবে। হ্যাঁ, আর যদি বলে সাদ্দামের মাকে আগে চা বানাও, মানে দরকার না, আগে সিরিয়াল দেখবো তারপরে তোমার চা হবে। বেশি আয়তারা পায়তারা করো না। এখন মমতা খালা দিচ্ছে ১৫০০ হবে, কি অসুবিধা নাই তারা, কি ঠিক না? জি, তা আপনাদেরকে বলতেছে বাবাজি, আমরা নবীকে মোহাব্বত করব। আমার মায়েদেরকে বলতেছে, মায়েরা আপনার হচ্ছে খাতুনে জান্নাতের মতো নারী যদি মা ফাতেমার মতো দুনিয়াতে যদি চলতে পারেন তো খোদার কসম করে বলতেছি মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আজকালকার আমার কিছু কিছু মা বোনেরা বাবাজি, আমার নবীজি বলতেছেন এক ধরনের নারী আছে তারা আগে জাহান্নামে যাবে, আর এক ধরনের নারী আছে তারা জান্নাতে যাবে। তাই মা আপনাদেরকে বলতে চাই, এমন নারী হও যেন মরার পরে তুমি জান্নাতি হও। ঠিক কিনা বলেন? জি, নাহলে এখনকার মায়েরা পর্দা করছে, সেই পর্দার ভাই। জি, চুল খালি, চুলে মাথায় কাপড় নাই, কি এরকম করছে না বেরাদার? এরকম ভাবে দুনিয়া চলাফেরা করতেছে। আমি মায়েদেরকে বলতে চাই, গো মা জননী, তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মহিলা যদি পেট দেখা যায়, কোন মহিলা যদি পেট দেখা যায়, কোন মহিলা যদি আপনার জাং দেখা যায়, কোন মহিলা যদি আপনার হাত দেখা যায়, বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, ওই মহিলাকে মরার পরে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ও মা কালা শুনেছেন, মা রাতের বেলা মা জননীরাও, আপনাদেরকে বলতে চাই, আমার কথা শুনে হয়তো আপনাদের রাগ হতে পারে মাও, কিন্তু যদি মা ফাতেমার মতো দুনিয়ায় যদি চলতে পারেন, ইহকাল পার পরকাল পার। জোরে কান সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই তো কবি বলতেছে, স্বামীকে তোমরা কষ্ট দিও না গো, কষ্ট দিলে পরে নামাজ হবে না। আর স্বামী হলো জীবন সঙ্গিনী, স্বামী হলো তোমার সারা জীবনী। আর স্বামীকে দুঃখ দিলে, স্বামীকে কষ্ট দিলে নামাজ রোজা হবে না। স্বামীকে তোমরা কষ্ট দিও না গো, স্বামীকে তোমরা কষ্ট দিও না। আর স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত, আর লেখায় আছে কোরআনের পাতায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ের আর যারা স্বামীর সেবা করে, যারা স্বামীর সেবা করে যাবে কবরে, তাদের দুনিয়ায় কোনো চিন্তা নাই। জোরে করো সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও মা কালা চলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর ঘর সংসার করত কেমনে। একজন মহিলা, তিনার স্বামী বলছে, বিবি আমি বিদেশে গেলাম, আমার অর্ডার ছাড়া ঘর থেকে এক কদমও বের হবে না। স্বামীতে বলছে বিবিকে, ঠিক আছে স্বামী তাই করবো।
স্বামী চলে গেছে বিদেশে, 1 বছর চলে গেল, স্বামীর হুকুম না পর্যন্ত, না পাওয়া পর্যন্ত বাইরে যায় না। জোরে বলেন না। 1 বছর পর ওই মহিলার বাবা মারা গেছে, একজন বেনামে দিয়েছে 800 টাকা। আল্লাহ গতিনা দানটা কবুল করুন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, 1 বছর পার হয়েছে, ওই মহিলার বাবা আব্বা মারা গেছে। কে মারা গেছে? মহিলার আব্বা মারা গেছে। হ্যাঁ, মাইকম্যান লালটো দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তার মাইকে আরো ভালো করে দিও, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কি নাম? বেনামে দিয়েছে 2000 টাকা। নারীতে বীর নারীর সালত বেনামে দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চল বাবাজি এগিয়ে যায়। ওই মহিলার আব্বা মারা গেছে, গ্রামের মহিলারা বলছে, বোন রে তোমার তো আব্বা মারা গেছে, তুমি কি দেখতে যাবা? রাও বাবাজি, মহিলাটা বলছো গো বোনেরাও, আমি যাব তো যাব কেমন করে, আমার তো স্বামীর হুকুম নাই, অর্ডার নাই, আমি ঘর থেকে 1 পাও বাড়াবো না। গ্রামের মহিলা বলছে, পাগলি তোমার স্বামীর কথা মতো চললে হবে, তাইলে তোমার আব্বা মারা গেছে, তুমি কি যাবা নাও? মহিলাটা বলছে, না আব্বাকেও পর্যন্ত দেখতে যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, তিনার আব্বার যখন দাফন কাফনের ব্যবস্থা হলো, বাবাজি ওই মহিলা স্বপ্ন দেখতে পাচ্ছে, বেটে রে তুমি আমাকে দেখতে আসনি বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বানিয়ে নিয়েছে। বলে আব্বা কেন? বেটি তোমার স্বামীর কথা মতো চলেছো, আমি মারা গেছি, অথচ টাইম ভঙ্গ না করে, স্বামীর কথা অমান্য না করে তুমি ঘর থেকে 1 পাও বাড়াওনি, আমাকে দেখতে আসনি। আল্লাহ রাজি হয়ে গেছে, আল্লাহ খুশি হইয়া আমাকে জান্নাতি বানিয়ে নিয়েছে। বিটি গো, তুমি যদি স্বামীর হুকুম অর্ডারকে যদি অমান্য করে চলতাও, তাইলে আমি জান্নাতি হতে পারতাম না। বাবাজি মুসলমান ভাইরাও, আমি মায়েদেরকে বলবো, এখনকার মায়েদেরকে যদি বলে বিবিরে আজকে বাজার যাবি না, থাকো তোমার বাড়ি, চললাম বাবার বাড়ি, দরকার হয় তোমার মতো স্বামীর ভাত খাবো না, তোমাকে ডিভোর্স দিব, আর একটা বিয়ে করব, কিন্তু বাজারে ঘুরা ছাড়বো না। এরকম মহিলা আছে না নাই? কি গো জি? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই মায়েদেরকে বলতে চাই রে মা, ও মা কালা ভালো হয়ে যাও। আপনাদেরকে বলতে চাই রে বাবাও, আপনারা বিবিদেরকে ভালোবাসবেন, আর মায়েদেরকে বলতে চাই আপনারাও স্বামীকে মহব্বত করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।